আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত আমি কথা বলবো গিয়াসউদ্দিন আত-তাহারি ওনাকে নিয়ে। আসলে ওনার কথা শোনার পরই হয়তোবা অনেকের মনের মধ্যে আমারে গালি দেওয়ার জন্য মানে ঠক করতেছে। যাই হোক, গালি পরে দিবেন। আগে চলেন তার একটা ভিডিও আপনাদেরকে দেখাই। তারপরে আর কি বিস্তারিত বলবো। হাইরে নানা মারা গেলে নানার বাড়িতে যাওয়া হয় না, নানি মারা গেলে নানির বাড়ির বিলুপ্ত হয়ে যায়। এ যুবক, আরে আপন মেয়েও যদি স্বামীর বাড়ি যায়, দিনে দিনে ব্যস্ততায় পড়ে গিয়ে নিজের আপন বাড়িটার মধ্যে আসার কোনো সুযোগ হয় না। এমন এক সময় আসে বাবা চলে গেলে কোনো রকম মারে দেখতে আসে, আবার মা চলে গেলে ভাইদের আমল বড় ডেঞ্জারাস হয়ে যায়, বাইরে বউদের আমল বড় ডেঞ্জারাস হয়ে যায়। ওই বোনগুলো বাবার বাড়ির অধিকার নিয়েও আসতে পারে না, অথবা ওই বোনগুলো তার স্বামীর বাড়ির সন্তান আদি নিয়ে ব্যস্ত হয়ে যায় গো। এটাই হলো পৃথিবীর ইতিহাস। পৃথিবীর মানুষগুলো চলে যাবে, এই পৃথিবীর নির্মম ইতিহাস হলো ভুলে যাওয়ার ইতিহাস। তুমি আমারে ভুলে যাবে সামনে যতক্ষণ। ও চৌধুরী হুজুর পীর সাহেব, আসসালামু আলাইকুম। আমরা চলে গেলে আবার আপনারা আমাদেরকে ভুলে যাবেন, এটা মনের বিষয় না, এটা ব্যস্ততার ব্যাপার। এই পৃথিবীর মানুষ মানুষকে ভুলে যাবে। ও যুবক, একদিন তুমি আমাকে স্মরণ রাখবে, আপনার সন্তান আমাকে চিনবেই না, আপনার সন্তানের ছেলেগুলো আমারে চিনবেই না। আপনার সঙ্গে আমার যেই মহব্বত, এই মহব্বত আপনার নাতির সঙ্গে আমার নাই। এইভাবে প্রজন্ম টু প্রজন্ম, এই 44 বছর ইতিহাস, এই এলাকার মানুষগুলা কবরে কেমন আছে আমি জানি না। এই দেখেন, একটা পাঞ্জাবি লাগাইলাম, দোস্তে একটা পাঞ্জাবি লাগাইলো, উপরে একটা কোটি লাগাইলো, আমি একটা ব্লেজার লাগাইলাম। এ দোস্তই আমার এই শীতের মধ্যে কত জামা লাগাইলাম, আমার শরীরের মধ্যে ঠান্ডা লাগে, নিজের বিছানায় ঘুমাইবো, বিছানাটা সুন্দর করে তোষক ফালাইলাম। এই কথাগুলো যদিও সিম্পল কথা, এইগুলাই হলো বাস্তব কথা। ও যুবক, দুনিয়ার মধ্যে তুমি ঘুমাইবা, কত সুন্দর বিছানা তুমি চাইলা, কিন্তু তুমি যে কবরে তোমার বাবারে শোয়াইয়া দিয়াইলা, একটা বিছানা ছাড়া কবরে কাফন দিয়া ফালাইয়া দিয়াইলা। বৃষ্টি পড়তেছে কবরের ভিতরে, ঘরের টিন ছিদ্র হয়ে গেলে টিন ঠিক কইরা দাও, কিন্তু তোমার বাবার কবরে পানি ঢুকতেছে, তুমি দিয়ে একদিন বাবার কবরের পানিটারে বন্ধ করতে গেলে না। এই জন্যই তো আমার নবী বলছে, এই কবরে যত ধরনের সমস্যাই থাকুক না কেন, সন্তান যদি কবরবাসীর জন্য দোয়া করে, এই দোয়াটা কবরের ভিতরে আকাশের বিজলির মতন চইলা যায়। আরে তুমি দেখতেছ এই কবরের ভিতরে মাটির মধ্যে শুয়ে আছে গো, ওই কবরের মানুষটা বৃষ্টির পানি নিয়ে পড়ে আছে, বন্যার পানিতে ভাসতেছে, কিন্তু তুমি যদি তোমার আব্বা আম্মার জন্য খালেস কইরা মাহফিলে দোয়া করতে পারো। আমার দোস্তে যে মাহফিলে যায়, কান্দা কান্দা মা বাপের কথায় আধা ঘন্টা ওয়াজ করে, আর ওয়াজ যখন করে আমি মাঝে মাঝে দেখি পোলাপানগুলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আর এইটাই তো মাহফিলের সার্থকতা। কেন এই ওয়াজ করে জানোনি? তুমি তো মাহফিলে আসো, তোমার দাদা কবরে, তোমার নানা কবরে, তুমি যখন মাহফিলে মা মা কইরা চোখের পানি ফালাইয়া কাঁদবা, মা মা কইরা চোখের পানি ফালাইয়া কাঁদবা, এই চোখের পানি এই দিক দিয়া ছলছল করতেছে, ওই দিক দিয়া তোমার মা কবরের ভিতরে আনন্দে হাসতেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসলে একটা জিনিস মনে রাখতে হয় যে একটা মানুষ যে কথাগুলা বলবে, সব কথাগুলো যে ভালো বলবে এমন কিন্তু না, তার থেকে কিছু খারাপ কথাও আসতে পারে। কারণ মানুষ তো, মানুষ মাত্রই ভুল করবে। সৃষ্টি শুরু থেকেই আমাদের মানব জাতির ভিতরে ভুল আছে। তো আমরা যদি ভুলের ঊর্ধ্বে নিজেকে মনে করি তাহলে তো হবে না। তাহলে তার কথাই সম্ভবত একটু হলেও বুঝতে পারছেন যে একটা মানুষ যেমন খারাপ কথা তার ইয়া থেকে আসতে পারে,